ব্যাখ্যার দিকে যাওয়ার সময় সুযোগ নাই। এক নাম্বার বিষয়, ঈমান এনেছি আল্লাহর উপর। দুই নাম্বার, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। তিন নাম্বার, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। চার নাম্বার, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। পাঁচ নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। ছয় নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকেই হয়। সাত নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। তাহলে কথা হইল সাতটা, কিন্তু ঈমানের ভিত্তি তো ছয়টা। 5 এবং 7 এই দুইটা হলো 2 in 1। আমরা যারা ঈমানদার, আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে। তবে অন্যান্য ধর্মের মানুষেরা এটাও বিশ্বাস করে যে এই দুনিয়াতেই আবার পুনর্জীবন পায় মানুষ। এটা বিভিন্ন ধর্মের আকীদা আছে, বিশ্বাস আছে, পুনর্জন্ম হয় এই দুনিয়াতে। তাদের আকীদা বিশ্বাস এরকম যে একজন মানুষ যখন মারা যায় সে এই দুনিয়াতে আবার জন্ম নেয়, হয়তো মানব আকৃতিতে নয়, হয়তো কোনো পশুর আকৃতিতে দুনিয়া আসে। এ বিশ্বাস আছে না অন্য ধর্ম বললে? তা আমরা বিশ্বাস করি কোনটা? এই যে দুনিয়ার হায়াত শেষ হলো, দুনিয়ায় আর কেউ জীবিত হবে না, বরং আমাদেরকে আবার সবাইকে আল্লাহ জীবিত করবেন। কখন করবেন? আখেরাতে। বলেন না কখন করবেন? আখেরাতে। তা 5 নম্বরে আমরা ঈমান আনার ঘোষণা দিয়েছি কিসের উপরে? আখেরাতের উপরে। কিসের উপর? আখেরাতের উপর। তার মানে 7 নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এই বিষয়টা 5 নাম্বার বিষয়ের মধ্যে আছে। এই হিসাবে এই দুইটা মিলে হলো 1, বাকি হলো 5। এবার সর্বমোট ঈমানের ভিত্তি কয়টা? ঈমানি আওয়াজে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমরা ভুলবো না তো ইনশাআল্লাহ। ইসলামের ভিত্তি 5টা, ঈমানের ভিত্তি 6টা। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 5টি বিষয়কে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে অভিহিত করেছেন। আর মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ, তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন গায়েব সম্পৃক্ত এই 5টি বিষয় এমন যে পৃথিবীর যত গায়েব সংযুক্ত সম্পৃক্ত বিষয় আছে, কোনো না কোনোভাবে সবগুলো এই 5টি বিষয়ের কোনো না কোনোটার সাথে সংযুক্ত। তা 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকটেই। তার মানে কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, তবে কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান, ইলম সৃষ্টি জগতের কারো কাছে নাই, একমাত্র আল্লাহ তাআলার নিকটেই। কেন? কারণ এই সৃষ্টি জগতে কেউ আলিমুল গায়েব নয়, আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ। এই জন্য কিয়ামত কখন সংগঠিত হবে
এই সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের দিন একমাত্র যার কাছে তিনি কে। তবে আমাদের দেশে কিছু ভাই আছে, ওনারা নবীজিকে মোহাব্বতের দাবিদার, ওনারা বলেন আমরা আশিকে রাসূল। আবার আমাদের অনেক ভাই আছে যারা নবীজিকে মোহাব্বত করে আশিকে রাসূল নিজেদেরকে দাবি করে, তবে আশিকে রাসূল হওয়ার মূল যে জিনিস সেটা তাদের মধ্যে নাই। প্রকৃত আশিকে রাসূলকে, যে সুন্নাতের উপরে জীবনকে অতিবাহিত করে, সে যদি নাও বলে আমি আশিকে রাসূল, সুন্নাত মানার কারণে সে আশিকে রাসূল। তা আমাদের ওই ভাইয়েরা মোহাব্বত করতে করতে নবীর ব্যাপারে তারা এমন কথাও বলে যেটা সুস্পষ্ট শিরক। কি বলে তারা? তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ। আমরা যদি বলি ভাই না, নবীজি আলিমুল গায়েব নয়, তখন কি করে? আমাদের বকা দেয়, ওহাবি বলে, নবীর দুশ্মন বলে, আর অনেক কিছু বলে। তা নবীজি যে আলিমুল গায়েব নয় এটা তো আমরা বলি নাই, এটা তো আল্লাহও বলছেন, স্বয়ং নবীজিও বলছেন যে আমি আলিমুল গায়েব না। কোরআন হাদিসের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে যে নবীজি আলিমুল গায়েব নয়। আর নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে নবীজির যে শান মান মর্যাদা এটা কমে যাবে, বিষয়টা এমন না। আমার আপনার নবীজি আলিমুল গায়েব না, শুধু তাই নয়, ফেরেশতা কুলের সরদার জিবরাইল আলাইহিস সালাম তিনিও আলিমুল গায়েব না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে মানব আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। এই যে মানব আকৃতিতে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল। আসার উদ্দেশ্য কি? বলে দ্বীনের মৌলিক বিষয়গুলো সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসটার আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে। যেমন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছেন। সাহাবায়ে কেরাম ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের পরিচয় জানতে পারেন নাই, যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় সাহাবায়ে কেরামকে না জানিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করতেছে ইনি একজন অপরিচিত আগন্তুক। নবীজিকে প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন আখবিরনি আনিল ইসলাম। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। কি জবাব দিছেন আশা করি আমাদের সবার জানা আছে। যদি জানা থাকে জবান খুলে জবাব দিয়ে বলেন তো, ইসলামের ভিত্তি কয়টা? কয়টা? 5টা। নবীজি এই 5 বিষয়ের কথা বলছেন। দ্বিতীয় প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? আপনাদের যদি জানা থাকে একটু জবান খুলে বলবেন, বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? জানা আছে কারো? কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টা। কয়টা? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয়টা? এখন বলেন তো, আমরা যে অনেকে বলতে পারলাম না, অমুসলিমরা যদি জানে যে দেখ ঈমানদার, ঈমানের ভিত্তি কয়টা এটা জানে না, এটা আমাদের জন্য লজ্জার বিষয় না? লজ্জার বিষয়। আমরা জানি কিন্তু খেয়াল করতে পারতেছি না। কেমনে জানি? ঈমানে মুফাসসাল জানা আছে আমাদের। যারা মক্তবে পড়ছে, মাদ্রাসার কথা বাদ দেন, আমরা যারা ছোটবেলায় স্কুলে যখন পড়ছি, মক্তবে যখন পড়ছি, আমাদেরকে যেই কালিমাগুলো মুখস্থ করানো হইতো অর্থ সহ, এর মধ্যে একটা হলো ঈমানে মুফাসসাল।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমাটা পারেন কে কে? একটু আলোচনা করেন তো। মাশাআল্লাহ, অধিকাংশই পারেন। এটা ঈমানে মুফাসসাল, এর মধ্যে ঈমানের ভিত্তিগুলোর কথা আছে। যদিও এই জায়গায় কালিমা কথা আছে 7টা। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ব্যাখ্যার দিকে যাওয়ার সময় সুযোগ নাই। 1 নাম্বার বিষয় ঈমান এনেছি আল্লাহর উপর। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নাম্বার ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকেই হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। তাহলে কথা কইল 7টা, কিন্তু ঈমানের ভিত্তি তো 6টা। 5 এবং 7 এই 2টা হলো 2 in 1। আমরা যারা ঈমানদার, আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে। তবে অন্যান্য ধর্মের মানুষেরা এটাও বিশ্বাস করে যে এই দুনিয়াতেই আবার পুনর্জীবন পায় মানুষ। এটা বিভিন্ন ধর্মের আকীদা আছে, বিশ্বাস আছে, পুনর্জন্ম হয় এই দুনিয়াতে। তাদের আকীদা বিশ্বাস এরকম যে একজন মানুষ যখন মারা যায় সে এই দুনিয়াতে আবার জন্ম নেয়, হয়তো মানব আকৃতিতে নয়, হয়তো কোনো পশুর আকৃতিতে দুনিয়ায় আসে। এ বিশ্বাস আছে না অন্য ধর্ম বললে? তা আমরা বিশ্বাস করি কোনটা? এই যে দুনিয়ার হায়াত শেষ হলো, দুনিয়ায় আর কেউ জীবিত হবে না, বরং আমাদেরকে আবার সবাইকে আল্লাহ জীবিত করবেন। কখন করবেন? আখিরাতে। বলেন না কখন করবেন? আখিরাতে। তা 5 নম্বরে আমরা ঈমান আনার ঘোষণা দিয়েছি কিসের উপরে? আখিরাতের উপরে। কিসের উপর? আখিরাতের উপর। তার মানে 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এই বিষয়টা 5 নাম্বার বিষয়ের মধ্যে আছে। এই হিসাবে এই 2টা মিলে হলো 1, বাকি হলো 5। এবার সর্বমোট ঈমানের ভিত্তি কয়টা? ঈমানি আওয়াজে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমরা ভুলবো না তো ইনশাআল্লাহ। ইসলামের ভিত্তি 5টা, ঈমানের ভিত্তি 6টা। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান করেন। নবীজি ওই প্রশ্নের জবাবে এই 6টা বিষয়ের কথা বলছেন। এরপরে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি এমনটা হয় তুমি তাকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখে। তার মানে ইহসান হলো ইবাদত এমন ভাবে করা কেমন যেন আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। এই হালত যদি আমার মধ্যে না হয়, আমি যখন ইবাদত করি যেই অবস্থাতেই থাকি না কেন, আমার আল্লাহ আমাকে দেখতেছে। 4 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের 3টা প্রশ্নের জবাব দিয়েছেন। ইসলাম কি? জবাব দিয়েছেন। ঈমান কি? নবীজি জবাব দিয়েছেন। ইহসান কি? নবীজি জবাব দিয়েছেন। কিয়ামত কখন হবে?
এই প্রশ্নের জবাবে নবীজি বলেন নাই অমুক দিন অমুক সালে হবে, বরং নবীজি এই প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে সাহাবায়ে কেরাম জানতেছে না উনি জিবরাইল, কিন্তু নবীজি তো জানেন যে ইনি হলো জিবরিল, যিনি আমার কাছে ওহী নিয়ে আসেন, ওহীর বাহক। কেমন যেন নবীজি বলেন, আমাদের এক উস্তাদ বলতেন, নবীজি কেমন যেন বলতেছে, ভাই জিবরিল, কিয়ামত কখন হবে তুমিও জানো না, আমিও জানি না। তার মানে কিয়ামত সংগঠিত হওয়ার ইলমের ব্যাপারে তোমারও যা জানা আমারও তা জানা, তোমার চেয়ে আমি বেশি জানি না, আমার চেয়েও তুমি বেশি জানো না। তা জানাটা কি? কিয়ামত কখন সংগঠিত হবে আমরা কেউই জানি না। কিয়ামত সংগঠিত হওয়ার সময় একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেক আলামতের কথা জানায় দিয়েছেন। আমি একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। সহিহ বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। ছোটবেলায় গ্রামে শুনতাম মানুষেরা বলা বলি করত, এই হাদিসের কথাটা হয়তো তারা নিজেদের ভাষায় বলতো। কেন? কারণ তারা মনে করত ইলমের উৎস হলো কোরআন হাদিস, মূল উৎস কোরআন হাদিস। তাহলে আল্লাহ কিয়ামতের আগে ইলম উঠায় নিবে, তার মানে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে। তা এই বিষয়টাকে তারা তাদের নিজেদের মন মতো, অথবা অনেক সময় অনেক বিষয় আছে শুনতে শুনতে এটা একটা প্রসিদ্ধ হয়ে যায়। তারা বলতো এরকম যে কোরআন হাদিস আল্লাহ কিভাবে উঠায় নিবে, সারা দুনিয়ায় লেখা রয়েছে, এত কোরআন হাদিস কিভাবে উঠাবে। তারা বলতো যে একদিন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে, সূরা কেরাত সব ভুলে যাবে, ইমাম সাহেব অপেক্ষায় থাকবে, পেছন থেকে মুক্তাদি স্মরণ করায়া দিবে। কিন্তু ইমাম সাহেব একা ভুলে নাই, সাথে সাথে তার মুসল্লিরাও সব ভুলছে। এইবার নামাজ ছেড়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিয়ে দেখার চেষ্টা করবে যে ভুলে গেলাম কেন, সূরা ফাতিহাটা একটু নজর দিবে, এই নিয়তে কোরআন খুলবে। কিন্তু কোরআন শরীফ খুলে দেখবে যে কোরআনের পাতা সব সাদা, হাদিসের পাতা সব সাদা, কোনো লেখা নাই। তাই এইভাবে এক রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এটা ছিল গল্প, কিন্তু বিষয়টা এমন নয়। বরং কোরআন হাদিস আগের চাইতে এখন আরো সংরক্ষণ হওয়ার জন্য ভালো ভালো ব্যবস্থা হইতেছে। চকচকে লেখা, ঝকঝকে পৃষ্ঠা, ওয়াটারপ্রুফ কাগজে লেখা, কালার কোডেড কোরআন। এখন আরো কত সুন্দর হয়েছে, কোরআনের প্রিন্টিং সুন্দর, বাইন্ডিং সুন্দর, কত সুন্দরভাবে সবকিছু করা হচ্ছে। কিন্তু এরপরে ইলম কিভাবে উঠবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায়া নেবেন না। এমনটা হবে না সারা পৃথিবীর হাফেজে কোরআনেরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে।
এমনটাও হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিসেরা সব হাদিস ভুলে যাবে, মুফতি সাহেবেরা এক রাত্রিতে সব মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটা হবে না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি বলেন বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস দেন না, অথচ মৃত ব্যক্তি যেই জিনিসটা আল্লাহর কাছে কামনা করবে হায়াত, সেই হায়াত আমার আপনার এখন আছে। আমি আপনি আছে বিধায় কদর করতে পারতেছি না। এই হায়াতের মূল্য কত বলুন তো? যদি কারো হায়াত শেষ হয়ে যায়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা মিনিট হায়াত কেনা যাবে? জোরে বলেন না, কেনা যাবে? তাহলে গোটা পৃথিবীর সব সম্পদের চাইতে হায়াতের মূল্য বেশি, অথচ এই হায়াত আমরা সবচাইতে অহেতুক, অনর্থক, বেহুদা কাজে এটাকে আমরা ব্যয় করি। টাকা ব্যয় করার সময় হিসাব করি, অথচ ওই টাকার চাইতে হায়াতের দাম বেশি। তাই আজকে থেকে আমরা হায়াতও হিসাব করে ব্যয় করব। কেমনে হিসাব করে ব্যয় করব? সময় তো যাইতেই থাকবে, তবে হ্যাঁ, হিসাবটা এইভাবে করব। আমি 1 ঘন্টা মোবাইল টিপবো, কথার কথা। মোবাইল টিপে না অনেকে? আমরা মোবাইল টিপি, প্রয়োজনে টিপি, অপ্রয়োজনে টিপি। আমি হিসাবটা করব যে আমি 1 ঘন্টা মোবাইল টিপবো। এই মোবাইল টিপলে আমার আখিরাতের কি ফায়দা আছে? যদি হ্যাঁ, মোবাইল 1 ঘন্টা টিপলে পাহাড় পরিমাণ সওয়াব হবে, আখিরাতে জান্নাত পাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, তাইলে আমাদেরও বললেন আমরাও ওই আমল বেশি বেশি করব। তাহলে মোবাইল টিপবো, হিসাব করব আখিরাতের লাভ কি হলো। আমি দোকানে গিয়ে বসবো, আমার হিসাব হবে আমি যদি 1 ঘন্টা এই জায়গায় বসি আমার আখিরাতের কি লাভ হবে। আমি যদি সময়টাকে ওইভাবে ব্যয় করি যে আমি ওই জায়গায় ব্যয় করব যেখানে আমার দুনিয়ার বৈধ অথবা আখিরাতের লাভ আছে, এইভাবে যদি সময় ব্যয় করি, তাহলে দেখা যাবে আমার সময়টা বরকতময় হবে। সময়গুলো অহেতুক আর অনর্থক ব্যয় হবে না, বরং ওই সময় ব্যয়ের দ্বারা আমার দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। ঠিক কিনা বলে? তা নবীজি বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হবে। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় বরকত শূন্য হয়ে যাবে। আর সময় বরকত শূন্য কিভাবে হয়? অহেতুক আর গুনার কাজের মাধ্যমে হয়। আর সময় বরকতময় কিভাবে হয়? বলে নেক কাজের মাধ্যমে সময় বরকতময় হয়ে যায়। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারুল ফিতান। কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর! সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় পাইতেন না, মৃত্যুর ব্যাপারে পরোয়া করতেন না, কিন্তু দাজ্জালের ফিতনাকে ওনারা ভয় পাইতেন। তাহলে আল্লাহ তাআলা যাদের মতো ঈমান অর্জনের আদেশ আমাদের দিয়েছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো। কোন সমস্ত মানুষ? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য যে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ওই মানুষগুলো মৃত্যুর ব্যাপারে কোনো পরোয়া করতো না, কিন্তু দাজ্জালের ফিতনা নিয়ে তারা ভীত ছিল, শঙ্কিত ছিল, পেরেশানিতে ছিল। অথচ আফসোস, সময় কাছাকাছি হচ্ছে দাজ্জাল আগমনের, আমাদের কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই। আমাদের মরার ভয়, দাজ্জালের ভয় নাই। ঠিক বিপরীত, আমাদের হলো মরার ভয়, কিন্তু দাজ্জালের ফিতনা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত চিন্তিত, উম্মত যেন এই দাজ্জালের ফিতনায় ফেসে না যায়, ঈমান হারা হয়ে না যায়। এই জন্য নবীজি আমল শিখিয়ে দিয়েছেন আমাদের। এই যে জুমার দিন চলে গেল, আমলটা ছিল সূরা কাহাফের আমল। কোন সূরার আমল? সূরা কাহাফ। অনেকে বলতে পারেন হুজুর এত বড় সূরা, এটা প্রায় হিফজ কোরআন শরীফের 12 পৃষ্ঠারও বেশি। এখন আমি তো সারা জীবনে 12 পৃষ্ঠা কোরআন শরীফই পড়ি নাই, এই সূরা পড়বো কেমনে? তাদের জন্য নবীজি শর্ট কোর্স জানাইছে। নবীজি বলেন যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সাথে সাথে এটার উপরে আমল করবে, জুমার দিন তিলাওয়াত করবে, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা
দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন যিনি পুরা সূরা পড়তে পারেন না, কমপক্ষে 10টা আয়াত পড়বে, সর্বোচ্চ 1 পৃষ্ঠা। এখন যদি আপনার ওই 1 পৃষ্ঠাও পড়ার যোগ্যতা না থাকে, আপনি আমি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলি, ইমাম সাহেব আমলটা করার মতো যোগ্যতা আমার নাই, আপনি একটু তিলাওয়াত করে শোনান, বলেন তো ইমাম সাহেব কি বলবে নাকি শুনাইতে পারি বেতন 2000 বাড়ানো লাগবে? এটা বলবে? বরং ইমাম সাহেব স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে শোনাবে। কেন? কারণ আমরা ইমাম সাহেবদের যা মনে করি না কেন, মুসল্লিরা যদি আমল বেশি করে এতে সবচাইতে বেশি আনন্দিত হয় ইমাম সাহেব। চিন্তা করে মানুষ অন্য মসজিদে যায় কয় জানেন আমার মসজিদের মুসল্লিরা আমলের দিক দিয়ে আলহামদুলিল্লাহ 1 নম্বর। এরপরে কি করতে পারেন, মোবাইল সবার কাছে আছে, এখন যেটা বাটন ফোন এটাতেও রেকর্ডিং করা যায়। আপনি ইমাম সাহেবের কাছ থেকে সুন্দর মতো ওই 10 আয়াত রেকর্ডিং করে নিলেন। এখন দৈনিক 10 বার 20 বার 50 বার শোনেন। যদি শুনতে থাকেন দেখা যাবে আগামী সপ্তাহে আপনি 10 আয়াতের হাফেজ হয়ে যাবেন। আমাদের ইচ্ছা নাই, আগ্রহ নাই, এই কারণে আমাদের থেকে আমলগুলা ছুটে যায়। আমরা জুমার দিন সূরা কাহাফের এই আমল করব তো ইনশাআল্লাহ। এক বুজুর্গ বলেন এই জামানায় সূরা কাহাফের এই আমলটা এতটা জরুরি মনে করা দরকার, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, জুমার দিন সূরা কাহাফের আমলটাকে ওই রকম জরুরি বানানো দরকার। আর এক বুজুর্গ বলেন যে এই আমল তো দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে। দাজ্জাল তো হঠাৎ আসবে না, দাজ্জাল আগমনের আগে অনেক ফিতনা আসবে, বড় বড় ফিতনা। সাধারণ মানুষের সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হবে। বলে এই সূরা কাহাফের আমল মানুষের হৃদয় চক্ষকে খুলে দেয়, অন্তর চক্ষুকে খুলে দেয়। বলে যেই আমলটা ওই দাজ্জালের ফিতনা থেকে উম্মতকে বাঁচাবে, আশা করা যায় আমলকারীকে আল্লাহ তাআলা দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই আমলটা আমরা জরুরিভাবে করব তো ইনশাআল্লাহ। এই শুক্রবার তো গেছে, আমরা নিয়ত করি, পাক্কা ইরাদা করি আগামী জুমা থেকে সূরা কাহাফের এই আমল আমরা ছাড়ব না করে ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরুল হারজ, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না হত্যাকাণ্ড না বাড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন না, এটা হারজ নয়। হারজ হলো প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এখন আমাদের সমাজে অনেক আছে প্রতিবেশীকে হত্যা করে, আছে না নাই? ভাই ভাইকে হত্যা করে, আছে না নাই? এই যে কয়েকদিন আগে ওই ফরিদপুর 1 আসনে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছিলেন, জমি নিয়ে দ্বন্দ্ব, একেবারে প্রকাশ্যে বড় ভাইরে গুলি কইরা জায়গায় মেরে ফেলছে। তাহলে বোঝা গেল ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, অর্থনৈতিক কারণে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা, একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। অথচ নবীজি আর হাদিসের মধ্যে বলেন কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ না প্রতিবেশীকে হত্যা করবে। তার মানে প্রতিবেশীকে হত্যা করা এটা কিয়ামতের অন্যতম আলামত। এখন সময়ের সাথে সাথে হত্যাকাণ্ড বাড়বে। আমরা কি করব? আমরা করব কি? আমরা তো হত্যাকাণ্ড বহুদূর, আমরা চেষ্টা করব আমার আপনার দ্বারা, জবানের দ্বারাও যেন অপর কোন মুসলমান ভাই কষ্ট না পায়। আঘাত তো বহুদূর, আমার তো টার্গেট থাকবে আমার আর এক মুসলমান ভাই আমার জবান দিয়েও যেন অন্যায়ভাবে কথার দ্বারাও কোনো কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন মুসলমানদের কষ্ট দেওয়া কত খারাপ। অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করা গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো এক মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে ইচ্ছাকৃতভাবে একজন মুসলমানকে হত্যা করলো তার জন্য জান্নাত হারাম, এক কঠিন শাস্তি। আমরা ওই হত্যাকাণ্ড বহুদূর, আমরা তো আর এক মুসলমান ভাইকে কষ্ট দিব না। কারণ আমরা অনেক সময় মনে করি যে ইবাদত বেশি করলে পাক্কা মুসলমান হওয়া যায়। বিষয়টা এমন নয়, বরং প্রকৃত মুসলমান হওয়ার মানদণ্ড এটা আখলাকের সাথে সম্পৃক্ত। তাই নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। এখন আমি প্রকৃত মুসলমান কিনা এটা তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক দ্বারা নির্ণয় করা যাবে না, বরং নির্ণয় করতে হবে আমার জবানের দ্বারা অন্যায়ভাবে কোনো মুসলমান কষ্ট পায় নাকি। আখলাকের দ্বারা একজন মানুষ উত্তম নাকি অনুত্তম এটা পরিগণিত হয়। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা এমন কোনো আমল নাই যে সেটা সে করে না। তার মানে সারাদিন যত ইবাদত আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এরপরে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশ, সব নামাজ পড়ে, কোনো নফল সিয়াম তার ছুটে যায় না, জিকির আজগার ছোটে না, কোরআন তিলাওয়াত ছোটে না। তার মানে সব আমল করে, তবে সমস্যা একটা, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা যেই আমলটা না করলেই নয় এর বেশি সে করে না। তার মানে যতটুকু করার দরকার এতটুকুই করে, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, অতিরিক্ত নফল ইবাদত তার নাই, কিন্তু সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদার কথা বলেন নাই, নবীজি বলেন যেই মহিলা মানুষের সাথে ভালো ব্যবহার করে ওই মহিলা হলো উত্তম মহিলা। তাহলে একজন মানুষ উত্তম বিবেচিত হলো আচার আচরণ আখলাকের কারণে। তাই তো উত্তম আখলাকের ওজন মিজানে সবচাইতে বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কোনো কথা বলেন নাই। নবীজি বলেন মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। তাই আসুন আমরা আমাদের চরিত্রকে উন্নত করি, মুসলমান ভাইয়ের সাথে ভালো ব্যবহার করি, আমার প্রতিবেশীর সাথে আমি সদাচরণ করি। প্রতিবেশী যদি অমুসলিমও হয় সে আমার কাছে প্রতিবেশী হিসাবে হক পাও না, প্রতিবেশী অমুসলিম হলেও হক পাও না, নিকটবর্তী প্রতিবেশী হওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী। কয়জন? দুইজন, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? তাদের ধর্মীয় পরিচয় স্পষ্ট করে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে একজন মুসলিম আর একজন অমুসলিম। কে আমার কাছে বেশি হক পাও না? নবীজি বলেন নাই যে মুসলিম সে বেশি হক পাও না, বরং নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। সুবহান। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের শত্রুতা বেশি প্রতিবেশীর সাথে। অধিকাংশ সময় প্রতিবেশীর সাথে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, একে একজনের সাথে চায় না, চেহারা দেখে না, বছরের পর বছর কথা বলে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর সাথে সদাচারী হওয়া, প্রতিবেশীর হকের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন, আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, এত তাকিদ দিচ্ছিল, আমি তো এক সময় মনে করেছিলাম প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানায় দেওয়া হবে। তাই আমরা প্রতিবেশীকে শত্রু বানাবো না, প্রতিবেশীর সাথে সদাচারী হব। আল্লাহ তৌফিক দান করেন। এক কথায় প্রত্যেকটা মুসলমানের সাথে আমি সদাচরণ করব। আমি যদি কোনো মুসলমানের সাথে অন্যায়ভাবে তাকে কথার দ্বারা কষ্ট দেই, তাহলে দুনিয়াতে যদি সে মাফ না করে, আমি যদি তার কাছে মাফ না চাই, তাহলে এই বিষয়টার ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ দিবে। নবীজি বলেন, তোমরা সেই দিন আসার আগে সতর্ক হও
যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কোনো কষ্ট দিয়ে থাকে, নবীজি বলেন এই বিষয়টার ফয়সালাও আল্লাহ কিয়ামতের দিন করবে। তাই হত্যাকাণ্ড এটা তো বহু দূরের ব্যাপার। আমরা তো এই প্রতিজ্ঞা করব, যিনি মুসলিম, আমার মুসলিম ভাইকে আমি কথার দ্বারাও কষ্ট দিব না। এখন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচায় না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বিষয়টা হবে তখন যখন ঈসা আলাইহিস সালাম পুনরায় দুনিয়ায় আগমন করবে। ওনার মূল আগমন তো হইছে, হায়াতের কিছু বাকি থাকতে আল্লাহ তাআলা ওনাকে উঠায় নিয়ে গেছেন। বাকি হায়াত আল্লাহ তাআলা অতিবাহিত করার জন্য ওনাকে দুনিয়ায় পাঠাবেন। দাজ্জালকে তিনি এসে হত্যা করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল, ইনজিল। উনি দুনিয়ায় পরবর্তীতে এসে ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি কোরআনের দাওয়াত দিবেন, উনি ইসলামের দাওয়াত দিবেন। ওনার সময় পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ইসলাম ছড়ায় পড়বে। একটা মানুষও অমুসলিম থাকবে না, একটা মানুষের অন্তরের মধ্যে নেফাকি থাকবে না, প্রত্যেকে হবে পাক্কা মুমিন। আর যখন কোনো ইমানদার পরিপূর্ণ মুত্তাকি হয়ে যায়, নেফাকি না থাকে, আল্লাহর আদেশ মানে নিষেধ থেকে বেঁচে থাকে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেয়। সুবহান আল্লাহ তাআলা বলেন, আমি তো 10টায় ওয়াদা করতে আছি আলহামদুলিল্লাহ, আমার তো কষ্ট হইতেছে কথা। তাহলে যখন কোন ইমানদার মুত্তাকি হয়ে যায়, তার মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যথাযথভাবে মান্য করে চলে, তখন আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দেয়। যদি বলেন যে হুজুর এই জামানায় আছে কিন্তু আমি ওইদিকে যাব না, ওইদিকে আমি আমার কথা নেওয়ার ইচ্ছা আমার নাই, তা ওই সময়টাতে কি হবে? গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম এমনভাবে পৌঁছাবে, কারো অন্তরে নেফাকি থাকবে না, সবাই প্রকৃত পাক্কা মুত্তাকি ইমানদার। আর আল্লাহর ওয়াদা কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। ওই সময়টাতে যেহেতু সবাই প্রকৃত ইমানদার মুত্তাকি হবে, আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবেন। মানুষের এত পরিমাণ সম্পদ হবে যে সম্পদ উপচায়া পড়বে। পরিস্থিতি এমন হবে যে মানুষের মন চাইবে একটু সাদকা করার, কিন্তু গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। কিন্তু নবীজি কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ তিনি আলিমুল গায়ব নয়, জিবরাইল আলাইহিস সালামও জানে না। কেন জানে না? কারণ তিনিও আলিমুল গায়ব নয়। তাই কিয়ামত কোন সময় সংগঠিত হবে, ওই সংগঠিত হওয়ার সময়ের ইলম একমাত্র যার কাছে আছে তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। আল্লাহ তাআলাই বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় এমন নয়। অনেক সময় আমরা দেখি গোটা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, দুপুর 12টার সময় মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে। মানুষেরা মনে করতেছে কিছু সময়ের মধ্যে এমন প্লাবন হবে যে শুকনা জায়গা হয়তো মাজা পানিতে ভরে যাবে। মানুষ চিন্তা করতেছে এইটা, কিন্তু মুহূর্তের ভিতরে দেখা যায়
10 মিনিটের মধ্যে গোটা আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘের লেশ মাত্র দেখা যায় না। তাইলে মেঘ তো হইছে, বৃষ্টি তো হয় নাই। তাহলে মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং কিছু কিছু সময় কি হয় যে আকাশে কোনো মেঘ নাই, আকাশ পরিষ্কার, হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছে, আধা ঘন্টার বৃষ্টিতে শুকনা জায়গায় হাঁটু পানি হয়ে যায় কি যায় না? তাই আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না, সাথে সাথে কোন মেঘে বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, সব কিছুর ফয়সালা যার হাতে, তিনি হলেন আল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে, মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা দুনিয়ার কেউ জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ জানেন। অনেকে বলতে পারে হুজুর, আমরা তো আমার সন্তান অথবা আমার নাতি দুনিয়ায় আসার আগেই আল্ট্রাসোনোগ্রাম কইরা জানছি এটা ছেলে হবে। আপনি জেনেছেন ঠিক। কখন? যখন মায়ের গর্ভে আল্লাহ তাআলা একটা আকৃতি দিয়েছে তখন। কিন্তু যখন কোনো আকৃতি ছিল না, অস্তিত্ব ছিল না, একেবারে তুচ্ছ এক ফোঁটা পানি ছিলাম, ওই সময়ও ওইটা কি হবে দুনিয়ার কেউ জানতো না। জানতো কে? মায়ের রেহেমে যখন আমরা গেছি, মিশ্রিত একটু পানি, দুনিয়ার কোনো বিজ্ঞান, কোনো বিজ্ঞানী, কোনো প্রযুক্তি, কোনো মেশিন ওটা দিয়ে নির্ণয় করতে পারবে না যে এখন ওই পানিটা কি ছেলে নামে, রক্তপিণ্ডটা ছেলে নামে, মাংসপিণ্ডটা ছেলে নামে, এটা বলার ক্ষমতা দুনিয়ার কারো ছিল না। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, মানুষ জানতে পারে কখন? বলে আল্লাহ তাআলা মায়ের গর্ভে একটা আকৃতি দিয়ে দেন যখন, তখন দুনিয়ার মানুষ জানতে পারে। কিন্তু এর আগ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওই মায়ের গর্ভে যা আছে ওটা ছেলে নামে। কিন্তু ওইটাও যিনি জানেন তিনি কে? সব কিছু জানেন, হায়াতের ব্যাপারে জানেন, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান তাও জানেন, হায়াত কতটুক, রিজিক কতটুক, সব কিছুর ব্যাপারে আমার আপনার রব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। মানুষ, আমরা আগামীকাল কি হবে কেউ জানি না, আমার তাকদিরে আগামীকাল কি আছে আমি জানি না। এই জন্য মানুষের অবস্থা 2 ধরনের হওয়া দরকার। হয়তো আমরা সবেরের অন্তর্ভুক্ত হব, নয়তো আমরা শাকেরের অন্তর্ভুক্ত হব। আমরা কখনো ফখরকারীর অন্তর্ভুক্ত হব না। কেননা আজকে যার আছে আগামীকাল তার যে থাকবে এর কোনো নিশ্চয়তা আছে নাকি? কোনো কিছুর নিশ্চয়তা নাই, হায়াতের নিশ্চয়তা নাই। এই যে যেমন দেখেন পরশুদিনের ঘটনা, তাই না? পরশুদিন কি হইল? হ্যাঁ, বাসটা ফেরির মধ্যে পড়ে, ফেরিতে উঠতে গিয়া একেবারে নদীর মধ্যে পড়ে গেছে। আচ্ছা, ওই বাসে যারা ছিল 20 সেকেন্ড আগেও কিন্তু তারা চিন্তা করে নাই যে এই যে তাদের জীবনটা শেষ। তারা হয়তো অনেকে পরিকল্পনা করতেছিল যে ঢাকায় পৌঁছাইতে হবে, তাড়াতাড়ি গিয়ে রাতের খাবার রান্না করতে হবে, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, আগামী দিন থেকে আমার কর্মস্থলে যেতে হবে। কত কল্পনা পরিকল্পনা আমাদের সামনে থাকে, কিন্তু আগামী দিনের সূর্যোদয় আমার আপনার নসিবে আছে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এই জন্য যাকে আল্লাহ দিয়েছেন তিনি হবেন শাকের। আল্লাহ যারে সম্পদ দিছে, ক্ষমতা দিছে, প্রভাব প্রতিপত্তি দিছে, তিনি হবেন শাকের। নেয়ামত পাইছেন, শুকরিয়া আদায় করবে। কিন্তু আফসোসের বিষয়, অধিকাংশ মানুষ যার আছে পাওয়ার পরে সে শাকের হয় না, সে শকর করে না, সে ফখর করে, অহংকার করে। এই পাওয়াটা তাকে অহংকারী বানায় তোলে। অথচ সে তো জানে না যে আগামীকাল তার এই পাওয়ার, এই ক্ষমতা, এই সম্পদ, এই হায়াত থাকবে কিনা এটা কারো জানা নাই। আবার যার নাই
অনেক সময় অনেক মানুষ নামাজি কিন্তু সে হয়ে যায় হতাশ। যার নাই সে হতাশ হবে না, সে সবর করবে। আল্লাহ তাআলার কাছে ওই মুসিবত থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সে ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে এই মুসিবত থেকে উত্তরণের জন্য সাহায্য কামনা করবে, সে হবে সবের। এখন আমাদের অবস্থা কি? আমরা কেউ হয়েছি ফখর করি, অহংকার করি, আর কেউ হয়েছি এমন হতাশ যে আল্লাহর ব্যাপারে এরকম বইলাই বসে, আল্লাহ আমি নামাজ কালাম পড়ি, ইবাদত করি, আমার অভাব অনটন যায় না, আর ওইটা সুদ খায় হামনা ফরমানি করে, আপনি ওরে সব কিছু দিয়া বইরা রাখছেন, এরকম বলে কি বলে না? কোনোটার ব্যাপারে আমরা ওই রকম করবো না, কারণ বলা যায় না আজকে যার আছে হয়তো আগামী দিন তার থাকবে না, আজকে যার নাই আল্লাহ তাআলা হয়তো আগামীকাল তাকে দিয়ে দিবে। এই জন্য কবি কত সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। তাই যার আছে আমরা অহংকারী হব না, যা হব না। তাই আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় এবং স্থান সুনির্ধারিত, সময় এবং স্থান সুনির্ধারিত। মায়ের পেটে যখন ছিলাম, দুনিয়ায় আসার আগেই আমাদের এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৃত্যু যেখানে লেখা আছে ওই জায়গায় যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যান। এই যে মানুষ মৃত্যুবরণ করে, অনেক সময় আমরা বলি অকাল মৃত্যু। কেন অকাল মৃত্যু কেন হবে? আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ওই পর্যন্ত হায়াত সীমাবদ্ধ করে রাখছেন। যথাকালে যথা সময়ে তার মৃত্যু হয়েছে, হায়াত তার ওই পর্যন্ত ছিল। এজন্য অকাল মৃত্যু বলে কোনো মৃত্যু নাই। যথাযথ কালেই মৃত্যু হয়, হায়াত শেষ হলেই মৃত্যু হয়। অসুস্থতার কারণে মৃত্যু হয় না, মূল মৃত্যুর কারণ হলো হায়াত শেষ হওয়া। কারণ এই পৃথিবীতে অনেক মানুষের ঘটনা এরকম আছে, বছরের পর বছর লাইফ সাপোর্টে বাইচা থাকছে, ঠিক না? সৌদি আরবের একজন যুবরাজ, এই যে গত বছর সে মারা গেছে, সে দুর্ঘটনায় পতিত হয়ে একেবারে কোমায় চলে গেছে, একেবারে লাইফ সাপোর্ট, একটুও নড়াচড়া হয় না, শুধুমাত্র তার হার্টবিটটা যে চলতেছে এটা ওই স্ক্রিনে দেখা যায়, এর দ্বারা বোঝা যায় যে সে এখনো বাইচা আছে। এই অবস্থায় প্রায় 1.5 যুগ এক বিছানায় তার কাইটা গেছে। সুবহানাল্লাহ। দেখুন সেই লোকটা 1.5 যুগ বাইচা থাকছে, কেন? বলে তার হায়াত আছে এই জন্য। আবার কত মানুষ এমন আছে, সুস্থ মানুষ, রাতের বেলাও সুস্থ, ঘুমাইতে গেছেও সুস্থ, অথচ ঘুম থেকে আর উঠতে পারে নাই, ঘুমের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। বন্ধুদের সাথে কথা বলতেছে, দোকানে মাল জিনিস ক্রয় করতে গেছে, একটু সুস্থ মানুষ, হাইটাই গেছে, বুকে ব্যথা উঠছে, 2 মিনিটের মধ্যে দুনিয়া থেকে চলে যায়। যায় কি যায় না? তাহলে বোঝা গেল কি, মৃত্যুর মূল কারণ হায়াত ফুরিয়ে যাওয়া। এখন আমাদের হায়াত ফুরিয়ে যাবে কখন এটা তো আল্লাহ জানে, সাথে সাথে কোন জায়গায় আমার মৃত্যু হবে এই মৃত্যুর জায়গাটা সুনির্ধারিত। প্রবাসে দেখুন অনেক মানুষ যায়, প্রবাস থেকে শুধু রেমিটেন্স আসে তা না, প্রবাস থেকে শুধু টাকা পয়সা আসে তা নয়, বরং প্রতিদিন প্রবাস থেকে কফিন বন্দি প্রবাসীর লাশও আসে, ঠিক কিনা বলেন? কেউ মৃত্যুবরণ করার জন্য যায় না, সবাই যায় যে একটু সচ্ছলতা হবে, একটু পরিবার ভালোভাবে চলবে, আর আমি এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে এরপরে বাড়িতে ফিরে যাব, সবাই আশায় নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গাটাতে তার মৃত্যুর স্থান হিসাবে নির্ধারিত করে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় তার রিজিক লিখে রাখছেন, ওই জায়গায় আল্লাহ তাআলা তাকে প্রয়োজন সৃষ্টি করে নিয়ে গিয়েছেন। এজন্য কার মৃত্যু কখন হয় বলা যায় না। প্রকৃত মুমিন যারা, আমরা সর্ব অবস্থায় নিজেদেরকে মৃত্যুর জন্য তৈয়ার রাখবো তো ইনশাআল্লাহ। আমরা চতুর্দিকে কি দেখতেছি? হঠাৎ মৃত্যু বেশি, বার্ধক্যজনিত কারণে মৃত্যুর চাইতে আমাদের ভাষায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা বেশি। একসাথে কতজন মারা গেছে সড়ক দুর্ঘটনায়? ওই যে দেখেন আমাদের এক ভাইয়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল এক ভাইয়ের বোন, ভগ্নিপতি, ভাগ্নি, তারপরে একজন ভাগনা, সাথে ড্রাইভার,
5 জন মারা গেছে, আল্লাহর কুদরত ওই গাড়িতেই আর এক সন্তান আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছে। চিন্তা করছেন অবস্থা যা, কারো বাঁচার কথা না, অথচ 6 জনের 5 জন স্পট ডেড। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা একজনকে সুস্থ অবস্থায় বের করে আনছেন। এটা আল্লাহ তাআলার কুদরত, ওর হায়াত আছে, এই জন্য ওই অবস্থার পরেও তার কোনো ক্ষতি হয় নাই। তাই আমাদের সর্ব অবস্থায় তৈয়ার থাকা, বিশেষ করে আমরা যুবক যারা আছি, যুবক ভাই যারা আছেন, আমাদের একটু সতর্ক বেশি থাকা দরকার। কেন? কারণ বাংলাদেশের যেই জরিপ, দৈনিক বাংলাদেশে 3200 থেকে 3500 ভাইয়ের আশেপাশে মানুষ মারা যায়। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষ মারা যায় যাদের বয়স 45-এর কম বললে চলে। তাহলে দেখুন হিসাব কি, বৃদ্ধ মানুষের চাইতে যুবক মানুষ, তরুণ মানুষ, কিশোর মানুষ, এদের মৃত্যুর সংখ্যা বেশি। তাই এই অপেক্ষায় না থাকা যে আমার বাপ এখনো বেঁচে আছে, আমার দাদা বেঁচে আছে, দাদা মরবে, বাবা মরবে, এরপরে আমার মৃত্যু আসবে, এই চিন্তা না করে সর্ব অবস্থায় নিজেদেরকে মৃত্যুর জন্য তৈয়ার রাখা, এটাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। কারণ বলা যায় না যে এখান থেকে আমরা বাসায় ফিরতে পারবো কিনা, আগামী দিনের সূর্যোদয় এই দুচোখ দেখতে পারবে কিনা, এর কোনো নিশ্চয়তা নাই। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি গায়েব সম্পৃক্ত বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে যেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কিয়ামতের আলামত নিয়ে, কিয়ামতের সময় নিয়ে, কিয়ামতের আলামতগুলো নবীজি আমাদের জানিয়েছেন। যেই বিষয়গুলো পাপ সম্পৃক্ত, এগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। যেই বিষয়গুলো পাপ সম্পৃক্ত, এগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। সাথে সাথে আমরা যেই 6টি বিষয়ের ব্যাপারে জানলাম, যেমন ইলম উঠে যাবে, এই বিষয়টার ব্যাপারে আমাদের কি স্কিম থাকবে যে প্রত্যেক ঘরে যেন কমপক্ষে একজন আলেম থাকে, যাকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইলম অর্জনের জন্য দিয়ে দিব আমরা। সাথে সাথে ইলম শেখার যেই মারকাজ, দ্বীনি মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এগুলোর উপরে আমরা সুদৃষ্টি রাখবো। কেন? বরং এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে ইলমের চর্চা হবে, ছাত্ররা ইলম অর্জন করবে, ইলম অর্জন করে আলেম হবে। আল্লাহ তাআলা ওই তালিবুল ইলমদের মাধ্যমে একসময় ইলমের হেফাজত করবে, কিয়ামত দূরে থাকবে। সাথে সাথে যে কোনো ধরনের বড় বড় বিপর্যয় আসার মূল কারণ হলো পাপ। ভূমিকম্প সহ সব ধরনের বিপর্যয় আসার অন্যতম কারণ হলো মানুষের পাপ। আমরা এই পাপ থেকে বাঁচব। হয়তো সামগ্রিকভাবে পাপ বেশির কারণে আযাব আসলে আমরাও ধরা খাবো, কিন্তু ওই আযাব আসার কারণ যেই পাপ, এটা যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। 3 নম্বর বিষয়, সময়ের কদর করব। সূরা কাহফের আমলটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করব। 5 নম্বর, যে আমরা কখনোই আমার আর মুসলমান ভাইয়ের সাথে, অপর মুসলমান ভাইয়ের সাথে খারাপ আচরণ করব না, কথার দ্বারাও কষ্ট দিব না। 6 নম্বর বিষয়, একটা সময় মানুষের সম্পদ হবে, কিন্তু সদকা করার ইচ্ছা হবে, নেওয়ার মানুষ থাকবে না। তাই চেষ্টা করব দৈনিক অল্প কিছু হলেও সদকা করার জন্য। কারণ ছোট ছোট সদকা বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। হুজুর মনে হয় চলে আসছে না? আসছে। আমরা কথাগুলো আমলের চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে আবারও জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন, একটু তাকবীর দেন। হাকিমুন নফসের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমরা সবাই দোয়া করব, হযরত কত পরিশ্রম করে গোটা দেশব্যাপী সময় সুযোগে বহির্বিশ্বে দ্বীনি যে খেদমতগুলা করতেছে, হযরতের খেদমতগুলা কবুল করেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।